আসসালামু আলাইকুম, ওয়েলকাম বন্ধুরা। মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি। আজকের টিপসে আমি আপনাদেরকে দেখাবো পার্লারে যাওয়ার ঝামেলা ছাড়াই ঘরোয়া উপায় কিভাবে আপনারা হেয়ার কালার করতে পারেন। চুলে কালার করাটা বর্তমানে আমাদের কাছে অনেকটাই জনপ্রিয়। পার্লারে গিয়ে আমরা বিভিন্ন কালার করে থাকি চুলে, কিন্তু এতে আমাদের চুলে অনেকটাই ক্ষতি হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই হেয়ার কালার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে চায়ের লিকার। চায়ের লিকার তৈরি করার জন্য আমি এই পরিষ্কার বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চা। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর এটিকে চুলায় দিয়ে জাল করে চায়ের লিকার তৈরি করে নিতে হবে। আমি এখন চুলায় দিয়ে জাল করে চায়ের লিকার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ চাটিকে জাল করে নিয়েছি। এখন এই ছাঁকনির সাহায্যে ছেঁকে চায়ের লিকার বের করে নিচ্ছি। এখন আমি চলে যাবো হেয়ার কালার প্যাক তৈরি করার জন্য। বন্ধুরা এই হেয়ার কালার প্যাক তৈরি করার জন্য আমার লাগবে হেনা পাউডার, অর্থাৎ মেহেদির গুঁড়া। মেহেদি পাতাকে গুঁড়া করে আপনারা বাড়িতে হেনা পাউডার তৈরি করে নিতে পারেন, অথবা দোকান থেকেও হেনা পাউডার কিনে আনতে পারেন। এখন আমি এই পরিষ্কার বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ হেনা পাউডার। হেনা পাউডারের মধ্যে এমন কিছু উপকরণ থাকে যা আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে এবং চুলের কালার আনতে অনেকটাই উপকারী। হেয়ার কালার করার জন্য অবশ্যই হেনা পাউডার ব্যবহার করতে হবে। এটি আমি প্রাকৃতিক ভাবে তৈরি করছি, এজন্য চুলে কালার আসতে একটু দেরি হবে, কিন্তু এটা অনেকদিন দীর্ঘস্থায়ী হবে। পার্লারে গিয়ে হেয়ার কালার করার থেকে ঘরোয়া উপায়ে হেয়ার কালার করলে আপনাদের চুলে অনেকটাই উপকার হবে। বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি মধু। আপনারা অবশ্যই খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন। মধু প্রাচীনকাল থেকে রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। অনেকেই জানেন না মধু আমাদের চুলের জন্য কতটা উপকারী। বন্ধুরা এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে লেবুর রস। আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি। এখন এই লেবুর রস চেপে চেপে এই বাটির মধ্যে দিয়ে দিই। লেবুর রস আমাদের চুলের জন্য অনেকটা উপকার। চুলের রুক্ষতা দূর করে চুলকে নমনীয় করতে লেবুর রস 100% কার্যকারী। এই মিশ্রণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর সবশেষে এর মধ্যে অ্যাড করতে হবে চায়ের লিকার। আমি এই বাটির মধ্যে আগে যে চায়ের লিকারটি তৈরি করে রেখেছিলাম, এখান থেকে একে একে আমি চামচ দিয়ে এই বাটির মধ্যে চায়ের লিকার দিতে থাকবো। এই প্যাকটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায়। এজন্য যে পরিমাণ চায়ের লিকার দরকার আপনারা সেই পরিমাণই ব্যবহার করবেন। আপনারা আপনাদের চুলের পরিমাণ অনুযায়ী হেনা পাউডারের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণ যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু আপনারা আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারবেন না, আবার বেশি লিকুইড করেও তৈরি করা যাবে না। এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার হেয়ার কালার প্যাকটি তৈরি হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হেয়ার কালার প্যাকটি তৈরি হয়ে গেছে। এই প্যাকটি যখন তৈরি হয়ে যাবে তখন আপনাদের মাথার চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলোকে শুকিয়ে নেবেন। চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন এই প্যাকটি আপনাদের দুটি হাতে লাগিয়ে নিয়ে আপনাদের সম্পূর্ণ চুলের আগায় এবং চুলের গোড়ায় ভালো করে মাসাজ করবেন। এভাবে এই প্যাকটি দিয়ে সম্পূর্ণ চুলগুলোতে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর অপেক্ষা করতে হবে 3 থেকে 4 ঘন্টা এই প্যাকটি চুলে শুকিয়ে যাওয়ার জন্য। চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিন। একবার ব্যবহারেই দেখবেন চুলে অনেকটাই কালার চলে এসেছে। সপ্তাহে যদি আপনারা 2 দিন এই প্যাকটি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের চুলে আপনাদের পছন্দ মতো একটি কালার চলে আসবে। আপনারা আর কখনো পার্লারে গিয়ে চুলে কালার করার কথা চিন্তাই করবেন না। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।